বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান। জনাব মিজানুর রহমান চৌধুরী মিজানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আজকের সভায় প্রধান অতিথি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী হবিগঞ্জের সাবেক পৌর মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ সহ উপস্থিত আমাদের বিএনপির নেতৃবৃন্দ, আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে অনেক এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা এবং পরিকল্পনায় বিগত 15 বছর আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে এই গণ অভ্যুত্থান। আজকে হাসিনা পতনের লক্ষ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের জাতীয় দলের অনেক নেতাকে হত্যা করেছে, বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের আলিম উলামাদেরকে হত্যা করেছে। আমরা আজকের এই গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশ থেকে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি চাই। আমরা মনে করি এই হাসিনা খুনি, হাসিনা গণহত্যা করি, এই হাসিনা ভারতে গিয়েও রক্ষা পাবে না, তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।